তো সিকিউরিটি নিতে অস্বীকার করেছিলে, তুমি পাইলট ভ্যান দেখলেই রেগে যাও, তো সেইটা কতটা পাল্টালো? এখন তো তুমি শাসক দলের একেবারে রাজ্য সভাপতি, সুতরাং তার একটা সিকিউরিটি কনসার্ন থাকবেই। ব্যক্তিগত জীবনচর্যা কতটা পাল্টালো? আমি হঠাৎ আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম অসংখ্য পুলিশ। আচ্ছা। এবং তোমার এই স্টুডিওয়ে পৌঁছানোর সময় একজন সার্জন, সেও দেখলাম মোটরসাইকেল নিয়ে এসে ওই ওপর পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তো সেখানে তার বাড়িতে এবং তার বাড়ির আশেপাশে প্রচুর পুলিশ পৌঁছে গেছে, সামনে এবং পেছনে দুটো পুলিশের গাড়ি। এটা আমার কাছে একটা অস্বস্তির কারণ। এটা আমি চাই না, এটা আমি চাই না। আর আমি এই জীবনযাত্রা করি। আবার বলছি যে তুমি হচ্ছে শাসক দলের রাজ্য সভাপতি, তো এটা আমার কাছে এখন ওই রকম মালা নেওয়ার মতোই একটা অস্বস্তির কারণ। কারণ আমি যখনই কোনো জেলায় যাই, প্রত্যেকেই জানে আমি এমন কোনো হোটেলে খাই না যেখানে ভাতকে রাইস বলে। আমি সবসময় রাস্তার ধারে খাবার খাই এবং খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ফ্রেশ, মানে যেগুলো ধর্মতলা খাবারের মধ্যে আমি অভ্যস্ত। আমি খুব কম স্বল্প খাই। তো ওই 5 মিশালির তরকারিকে মিক্সড ভেজ আর ওই ডাল ফ্রাই আর ভাতকে রাইস, আমি প্রথমেই বলি রাইস বলা যায় হোটেলে আমি ঢুকবো না, পার্টিতে আমি ভেবে। ঠিক শ্রমিক, কিন্তু আমি বলছি যে সাধারণ জীবনযাত্রা চালিয়ে যাওয়ার পাশাপাশি এটাও তো তোমায় মাথায় রাখতে হবে যে শুভেন্দু অধিকারীর পিএ, তার ওপর যেভাবে আক্রমণ হলো, যেভাবে একেবারে, যে আজকে শুনতে পাচ্ছি যে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে অস্ট্রিয়ায় তৈরি হয় গুলিটা করা হয়েছে, সেটা পুলিশ আর সেনাবাহিনীর হাতে গ্লক কারুর কাছে থাকার কথা নয়। সুতরাং সিকিউরিটি কনসার্নও তো একটা বড় ইস্যু। দেখুন, আমার সিকিউরিটি নিয়ে আমার পার্টি চিন্তা করবে, আমি বিন্দুমাত্র চিন্তিত নই। কারণ অসংখ্য বিজেপি কর্মী যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতদিন পর্যন্ত বিজেপি করেছিলেন, তাদের পাশে কোনো সিকিউরিটি ছিল না। 321 জন আমাদের প্রার্থী খুন হয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি। এবং গত লোকসভা বিধানসভা নির্বাচনের পরে যে তাণ্ডব আমরা দেখেছি, যে অত্যাচার দেখেছি, তাদের পাশে কোনো সিকিউরিটি ছিল না। এখন আমি যদি একটা এই প্রবল বাহিনী নিয়ে গিয়ে আমার কর্মীদের কাছে দাঁড়াই, আমার মনে হয় সেটা তারা খুব একটা ভালোভাবে গ্রহণ করবে না। বেশ।